জায়ান, ফাহমিদুল, আরহাম, বিচ্ছক এদেরকে আমরা আমাদের থেকে টিকিট দিয়ে তাদেরকে নিয়ে আসছি। ওভারঅল পুরো ইসের জন্য যেহেতু আমাদের বাজেট করা আছে অনেস্টলি যেটা মানে এখন পর্যন্ত 10 কোটি টাকার উপরে। দয়া করে আমি অলরেডি এএফএফসি নামে একটি ক্লাব হয়তো বা দ্রুত গভর্নমেন্ট তথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে চাইব। ডিসেম্বরে বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু। ঢাকায় বসছে ল্যাটিন বাংলা সুপার কাপ, যেখানে আর্জেন্টিনার পঞ্চম সারির ক্লাব অ্যাটলেটিকো শার্লন, ব্রাজিলের তৃতীয় সারির দল সাও বার্নান্দো ক্লাব এবং বাংলাদেশ থেকে খেলবে রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার্স নামে অনূর্ধ্ব 20 দলের ফুটবলাররা। এরই মধ্যে সর্বনিম্ন 1000 থেকে সর্বোচ্চ 20,000 টাকায় বিক্রি হচ্ছে 5, 8 ও 11 ডিসেম্বর হতে যাওয়া এই টুর্নামেন্টের টিকিট, যেখানে বাংলাদেশ ভারত ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল 500 টাকা, সেখানে কেন 1000 থেকে 20,000 টাকায় খেলা দেখবে দর্শক। ইন্ডিয়ার পুরো টিমের যে খরচ হয় মানে বিমানে, আর ব্রাজিল থেকে যদি 2 জন লোককে নিয়ে আসা হয় বিজনেস ক্লাসে তার থেকে বেশি খরচ হয়। পুরো টিম আসতে যে খরচ হবে ব্রাজিলের বিজনেস ক্লাসে 2 জন লোক বাংলাদেশে আসলে তার থেকে বেশি খরচ হবে। আর সেখানে প্রায় 59 জন লোক আর্জেন্টিনা ব্রাজিল থেকে আসছেন। পাশাপাশি আপনারা জানেন যে কোনো লেজেন্ডসকে যদি আপনারা কন্ট্যাক্টে নেন, আমাদের বাংলাদেশেরই দেখেন না আগে যারা ক্রিকেটার যাদেরকেই বলেন, তামিম ভাই বা আমাদের সাকিব, মাশরাফি, মুশফিকুর, ইভেন আগের যারা ফুটবলার ছিলেন তারাও যদি বলেন, ইভেন হামজাকেই যদি বলেন, বর্তমান সময়ের আমাদের একদম মানে আইডল হয়েছে ফুটবলের বাংলাদেশের মানুষের জন্য। আপনি একই ফুটবলার একজনকে কিনতে গেলে লাগে হচ্ছিল 2 লাখ টাকা, একজনকে কিনতে লাগে 60 লাখ টাকা। সেম ব্যাপারটা আর্জেন্টিনা ব্রাজিলটাকে এখানে আনার জন্য একটা এক্সপেন্স আছে না, মূলত তা না, বাট আমরা এই জন্য একটু প্রাইস ট্রাই করেছি। যেমন আমাদের তো অনেক খরচ, তো এখান থেকে যদি একটা অংশ সাপোর্ট হয়ে ওঠে, একটা বড় অংশ সাপোর্ট এখান থেকে আমাদের নেওয়া। কারণ আমার কাছে অনেস্টলি যেটা আনটিল আপনারা জানেন যে আমি বাংলাদেশের হলেও কোম্পানিগুলোর সাথে ওইভাবে আমার রিলেশন নেই বললেই চলে। বাংলাদেশে আমি অনেককে চিনি না বা ওইভাবে জানি না। তারপরে খেলাটা খুব শর্ট টাইমে করতে যাচ্ছি, যেহেতু ওদের সাথে আমার একটা কন্ট্যাক্ট ছিল। আমি হয়তো এই খেলাটাকে পিছায় নিয়ে যেতাম বা কোনো কিছু করতাম, কিন্তু আমি করিনি, কারণ আমি লাতিনে বসবাস করেছি লম্বা সময় এবং ওদের সাথে আমার একটা এগ্রিমেন্ট আছে। আমি বলেছি তোমাদেরকে ডিসেম্বরের এই সময় ফার্স্ট উইকস এবং সেকেন্ড উইকসের মধ্যে নিয়ে যাব। সো ওরা একটা স্কেডিউল করেছে আমার জন্য, টাইমিং করেছে আমার জন্য। সো আমি এখান থেকে আর বের হইনি অনেস্টলি যেটা, যে কোনোভাবেই হোক বাংলাদেশে এই জিনিসটা আমরা করব। সেক্ষেত্রে বাংলাদেশের ফুটবলের জন্য ভালো হবে, আর আমি আমার কমিটমেন্টের কাছেও প্রপার থাকবো ওদের কাছে। আমি কিন্তু ওদের সাথে কমিটেড, অ্যাগ্রিমেন্টে কমিটেড। সো আমি এই জন্য আর সরিনি আর কি ব্যাপারটা। ব্রাজিল আর্জেন্টিনার ক্লাবগুলোর আশা নিশ্চিত করেছে আয়োজক এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল, কিন্তু বাংলাদেশের দলটাতে খেলবেন কারা? এখানে ফাহমিদুল আছে, বিচ্ছক চাকমা আছে, জায়ান আছে এবং আরহাম আছে, এই 4 জন কনফার্ম আছে। আমি এটা আমাকে যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরই এই কমিটির যে হিলটন ভাই আমাকে বলেছেন ওরা আছেন, ওরা ফ্রি আছেন, ওরা খেলবেন। আর টোটালি পুরো আদার্স যে টিমগুলো দিয়েছেন এগুলো সব ক্লাব থেকে নিয়েই করা হয়েছে। এরই মধ্যে খেলা যোগের হাতে এসেছে লাল সবুজের স্কোয়াড, যেখানে কিউবা মিচেল, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম ছাড়াও বিচ্ছক চাকমাদের রাখা হয়েছে। কিন্তু ডিসেম্বরে বাংলাদেশ ফুটবল লিগ ও দেশের বাইরে পড়াশোনা ও ক্লাব ব্যস্ততা থাকায় না খেলার সম্ভাবনাই বেশি জায়ান ফাহমিদুলদের। শেষ পর্যন্ত তাদের না পাওয়া গেলে কমে যেতে পারে টুর্নামেন্টের গ্ল্যামার। অফকোর্স খারাপ লাগবে। আমি একটা বাংলাদেশে একটা ইভেন্ট করতে যাচ্ছি, যখন যদি প্রপার ওয়েতে কোনো কিছু না থাকে তাহলে এটা আমার খারাপ লাগবে না? আমি চাইবো বাংলাদেশের বেস্ট টিমটাই খেলুক। তারপরে আমি এই জন্য ওনাদের সাথে যতদূর পেরেছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে এবং টেকনিক্যাল কমিটি যারা সিলেক্ট করছেন ওনাদের সাথে আলোচনা করেছি, ওনারা কয়েকদিন ধরে এটা করেছেন। তবে হ্যাঁ, অফকোর্স আমরা চাইতে পারি ভালো কাউকে, যে একটা খেলা হচ্ছে বাংলাদেশে অফকোর্স ভালো কেউ খেলুক। কারণ আপনি জানেন যে ব্রাজিলিয়ান এই থার্ড টায়ারের এই টিমটা বার্নার্দো, ইটস এ ভেরি গুড টিম। কারণ আমি খুব কাছের থেকে দেখে এসেছি এবং এদের মানে খেলার ধরন, এই জন্যই কিন্তু আমার মূলত চিন্তা, আমি আগেও বলেছি ওদের ছকে ছকে যে খেলাগুলো খুব
মানে বাংলাদেশের জন্য, আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং হয়ে উঠবে এবং একটা দারুণ শিক্ষা হয়ে উঠবে যে আমরা কীভাবে ওদের সাথে ফুটবলটা খেলি। তবে এসব নিয়ে ভাবতে নারাজ এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। টুর্নামেন্ট সফলভাবে আয়োজনে নজর তার। আপাতত স্পন্সর ছাড়াই প্রায় 10 কোটি টাকা টুর্নামেন্ট করার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। আনটিল আমার কাছে অনেস্টলি বলছি, আমার স্পন্সর এখনো আমার কাছে কারোর সাথে দু একজনের সাথে কথা হয়েছে, তারা ওয়েটিংয়ে রেখেছেন, বাট এখনও আমাকে ফাইনাল কোনো কনফার্মেশন দেননি। সো দেখা গেছে যে আমি যেহেতু ওদের টাকা দিয়ে দিছি না, আমার পকেটের টাকা হলে তো দিয়েছি, কনফার্ম তো করেছে আমার পকেটের টাকা দিয়ে, টিকিট থেকে শুরু করে অল ডান। সো এখন মনে করেন যদি স্পন্সর আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে তাও আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে খুব ওয়ারি না, কোনো বিষয় নেই, সবই তো আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহর ইচ্ছার বাইরে আমি চলতে পারবো না। না, বাংলাদেশ টিম বাংলাদেশ ফুটবল ফেডারেশন বহল করবেন, এই একটা জায়গায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে প্রাউড যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং তাবিদুল ভাই, ফাদ ভাই, আমাদের যিনি হিলটন ভাই টিম দিয়েছেন, সো সব কিছু মিলে ওনারা ওনাদের টিমের সম্পূর্ণ মানে খরচ ওনারাই বহন করবেন, আপ টু হোটেল, অল এভরিথিংস, প্র্যাকটিস অল। সো শুধুমাত্র আমরা বাংলাদেশ টিমে যারা এই যে জায়ান, ফাহমিদুল, আরহাম, বেদশোক, এদেরকে আমরা আমাদের থেকে টিকিট দিয়ে তাদেরকে নিয়ে আসছি। ওভারঅল পুরো ইসের জন্য যেহেতু আমাদের বাজেট করা আছে, অনেস্টলি যেটা মানে এখন পর্যন্ত 10 কোটি টাকার উপরে। টু বি অনেস্ট, আমি আপনারা জার্নালিস্ট ভাই, আমি ব্যক্তিগতভাবে আমি আগে ইভেন্ট করেছি বাংলাদেশে, অলরেডি আমি বক্সিং করেছি, অলমোস্ট বক্সিং আমার 25 কোটি টাকার উপরে খরচ হয়েছে। আমি 5 বছরে বক্সিংয়ের জন্য, বাংলাদেশের বক্সিং বিল্ড আপ করার জন্য, শুধুমাত্র অনেকের ধারণারও বাইরে, অনেকের স্বপ্নেরও বাইরে, চিন্তারও বাইরে, কেন বক্সিংয়ের পিছনে এত টাকা পয়সা খরচ করা হলো বা উনি কেনই বা করেন, এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন আসতেই পারে আর থাকে আপনাদের। আমি অনেক কষ্ট করে চলি, আমি একজন মেন্টর, আমি পৃথিবীতে এখানে বসে ওয়ার্ক করি, অর্থাৎ কাউকে জ্ঞান বুদ্ধি দিই, কেউ আমাকে 2 টাকা যখন দান করেন বা আমার যেটা স্যালারি বলে থাকি দিয়ে থাকেন, সেটা দিয়ে আমি ম্যাক্সিমাম টাইমে চলার চেষ্টা করেছি আমার লাইফে, বিশেষ করে লাস্ট লাইফে। আগে তো ট্রেনিং করাতাম, টাকা পেতাম, এরপরে যখন এর থেকে একটু আপগ্রেড হলাম, যখন কথা বললে টাকা আসে। আমি একজন মেন্টর, পৃথিবীর 7ম মেন্টর আমি। সোশ্যাল মিডিয়া আসলেই কি আমাদের দেশ না, শুধু পুরো পৃথিবীটাই সোশ্যাল মিডিয়া এমনই। সোশ্যাল মিডিয়াগুলো মনে করেন আমরা তো সবাই সব কিছু বুঝে উঠতে পারি না, আপনারা যেটা বোঝেন আমি বুঝি না, আর আমি যেটা বুঝি আপনি বোঝেন না। পৃথিবীটাই এমন, স্কিলের ডিফারেন্ট বা তারতম্য হয়ে আছে, যার দরুন মানে আমরা সবসময় বলে থাকি যে যিনি মানে যে কাজে পারদর্শী তাকে সেই কাজেই বহাল করা হোক, তাহলেই পৃথিবী আস্তে আস্তে ডেভেলপের দিকে যেতে পারে, আদারওয়াইজ যাবে না। সেম সোশ্যাল মিডিয়া ব্যাপারগুলো এরকমই, সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেন। সোশ্যাল মিডিয়া যারা জার্নালিস্ট থেকে আদার্স যে সমস্ত বা সোশ্যাল মিডিয়া থেকে, তারা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিষয়টাকে করেন, মাপার পরে তারা যে অ্যাঙ্গেল থেকে দেখেন প্রাথমিকভাবে, তো সেই অ্যাঙ্গেল থেকেই তুলে ধরার চেষ্টা করেন। এখানে নেগেটিভ নেওয়ার কোনো ওয়ে নেই, নেগেটিভে যাওয়ার কোনো জায়গা নেই। আমি বলবো কেন, আপনি প্রত্যেকটাকে যিনি অর্গানাইজ করবেন বা যিনি ওই চেয়ারে বসেন, তার উচিত আমার মতো দৃষ্টিকোণ থেকে 100% পজিটিভ, কারণ সে অ্যাঙ্গেল দিচ্ছে মানে আপনাকে চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে, আপনি সাথে সাথে ভুল হলে কারেকশন করবেন। সো এটা হলো হওয়া উচিত, বাট আমাদের ইগো বেশি হয় না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে আলোচনা হচ্ছে বাংলাদেশের, আমি ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়া উইথ যারা কম বেশি বলছেন টিকিটের প্রাইসের ব্যাপারে, দেখেন আমরা 2000 টাকা 1000 টাকা টিকিট করেছি। বাংলাদেশে ব্রাজিল ম্যাচ যেদিন হবে, সাধারণ গ্যালারিগুলোর জন্য বলছি, সো এখানে মূলত সাধারণ গ্যালারি 16,000 সাধারণ গ্যালারি যারা টিকিট নিতে পারবে। আমি কিন্তু 2-3টা জিনিস করেছি, অনেস্টলি আপনার মাধ্যমেই জানিয়ে দিচ্ছি, 2-3টা জিনিস করেছি। একটা হলো সাধারণ গ্যালারি 1000 টাকার টিকিট করেছি। সো এই 1000 টাকার আমার সেন্স অনুযায়ী 1000 টাকার কিছু অংশ দিয়ে আমি কাফু এবং ক্যানেজিয়াকে নিয়ে আসছি, আমার টার্গেট কিছু অংশ দিয়ে এই ইভেন্টটা চালাবো এরকম। তো যে অংশ দিয়ে ওদেরকে আনবো সেই অংশ সাধারণ গেলে, ওদের অংশ দিয়ে কেন ক্যাফো ক্যানেজিয়াকে আনছি, এই অংশ থেকে আমি আবার 10 জন লোককে মানে লটারির মাধ্যমে কাফু এবং ক্যানেজিয়ার সাথে অন ফিল্ডে মানে একটা মিট আপ করার ব্যবস্থা করব। যারা বাংলাদেশে আগে কোনো মানে এর সাথে লিজেন্ডদের সাথে হয়নি। আমাদের রণদিনহো আসছেন, বাস পাখি আসছেন, মার্টিনেস, আর আগেও জিদান আসছেন, অনেক আগের কথা বলছি, মেসিও বাংলাদেশে ঘুরে গিয়েছেন, বাট দর্শকদের সরাসরি এই সমস্ত লিজেন্ডদের সাথে মিট আপের কোনো সুযোগ ছিল না।
বাট আমি কিন্তু এটা করে দিয়েছি এবার, যদি আল্লাহ তাআলা আমাদের বাঁচায় রাখে। সাধারণ গ্যালারির দর্শকদের থেকেই হবে, লটারি হবে। এই লটারির মধ্যে থেকে প্রতিদিন 10 জন হবে, এবং এই 10 জন পরের 2 দিন আর টিকিট কাটতে হবে না, পরের দিন যে খেলা দেখতে যাবে তাদের টিকিটও কাটতে হবে না, এবং তারা সরাসরি মিট আপ করতে পারবে। তবে এই আয়োজনই শেষ নয়, সামনে বাংলাদেশে ফুটবল ক্লাব গড়া এবং ল্যাটিনে তরুণদের ট্রায়ালের সুযোগ করে দিতে চান মোহাম্মদ আসাদুজ্জামান। সঙ্গে লিওনেল মেসির মতো তারকাদের বাংলাদেশে নিয়ে আসার ব্যাপারেও আশাবাদী এই আয়োজক। হ্যাঁ, আমরা যদি আপনাদের যদি সহযোগিতা থাকে, আল্লাহর রহমত থাকে, আমার প্ল্যান আছে যদি এই ইভেন্টটা সাকসেসফুলি করি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তথা বাংলাদেশ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে বসে আমরা বাংলাদেশের ফুটবলটার জন্য আরও ভালো কিছু করব। এইভাবে যদি অ্যাকচুয়ালি খেলাধুলা যতই খেলবে বা ভালো ভালো টিমগুলো যখন বাংলাদেশ থেকে আসবে, তো বাংলাদেশে স্পোর্টস ডেভেলপ হবে, বাংলাদেশের কালচার তৈরি হবে। সো এটা খুব জরুরি। এর জন্য আপনার কথা অ্যাবসলিউটলি কারেক্ট যে এরপরে আমাদের প্ল্যানগুলো কী থাকতে পারে। ওরা অলরেডি আমাকে একটা প্রস্তাব দিয়েছেন, ওরা ইন্ডিভিজুয়ালি কোনো একটা ক্লাবের নাম বলে আমাকে প্রস্তাব দিয়েছেন যে তোমরা আমাদের এখানে একটা ক্লাবকে 7 দিন অথবা 15 দিনের জন্য রাখো, ওরা ট্রেন আপও করলো, 3টা ম্যাচও আমরা খেললাম। আমাদের একটা ক্লাবের কথা বলে ওরা আমাকেই করেছেন যে তোমরা, আমি পরে ওদেরকে বলেছি টু বি অনেস্ট আমি নিজস্ব একটা ক্লাব করতে যাচ্ছি, হয়তো এটা খেলার পরে আমি বাফুফের সাথে বসে আমি নিজের একটা ক্লাব ওপেন করার চিন্তা আছে। ব্যক্তিগতভাবে বাংলাদেশে আমার একটা অ্যারিনা করার স্বপ্ন আছে, আমি এই স্বপ্নের উপরেই হাঁটছি এখন পর্যন্ত। আমি লাস্ট 5 ইয়ার্স হয়তো ব্যাটে বলে বা এইভাবে কারোর সাথে আমার হয়নি, বা আমার প্ল্যানের সাথে হয়তো অনেকের হয়নি, বাট এখন যেখানে আছি ভালো জায়গায়। আমরা বাংলাদেশের এই ফুটবলকে আপনি যেটা এখন বললেন যে এই টাকা নাই, থেকে আরও 5 গুণ 10 গুণ টাকা বেশি খরচ করাও পসিবল আমাদের পক্ষে, বিশেষ করে আমার কানেকশনের পক্ষে। আমি পৃথিবীর একটা কানেকশন নিয়ে চলি, আমি যেহেতু আমি একটা জায়গায় ভালো জায়গায় আছি আলহামদুলিল্লাহ। এখানে প্রায় 200 কান্ট্রি আমার সাথে, আমি প্রত্যেককে যদি বলি যে আমাকে এই সাপোর্ট করো, ওরা করবে। আমি অলরেডি ওরাই আমাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি তার সাথে অ্যাড ছিলাম না, বেধায় এটা নিয়ে এতটা ভাবিনি। আমরা দ্রুত দেখতে পারবো। এরকম কেন দেখতে পারবো, আমাকে অলরেডি ওরা বলেছে যে তোমার কিছু প্লেয়ার বা তোমাদের কিছু প্লেয়ার আমাদের এখানে খেলাও, তারপরে এখানে কন্টিনিউ করুক। ইভেন লাতিনের অনেকগুলো দল অনেকগুলো জায়গায়, বিশেষ করে অনেস্টলি বলছি, আমার একদম মেক্সিকো থেকে শুরু করে এই পাশে পেরু, অর্থাৎ এই পুরো এই সবগুলো দেশের মধ্যে, ব্রাজিল বলেন আর্জেন্টিনা বলেন, প্রত্যেকের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সো এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি মনে করি যে বাংলাদেশের ফুটবলারদের জন্য যদি এদিক থেকে সাপোর্ট পাই, মূলত আসলে আমি একা চাইলে তো হবে না, সবারই চাইতে হবে। শুধু গভর্নমেন্ট তথা বাংলাদেশ ফুটবল যারা আছেন, ক্লাবগুলো আছেন, সবার সহযোগিতা লাগবে, তাহলেই এটা পসিবল। ইভেন আমি চিন্তাও করেছি, আপনার আগের কথা থেকেই বলতে হয় যে আমি অলরেডি চিন্তা করেছি এটা যদি সফলভাবে করতে পারি তাহলে স্প্যানিশ ক্লাব এবং আপনার এই আর্জেন্টিনা ব্রাজিল এখান থেকে নিয়ে আসবো ইনশাল্লাহ, আমরা পারবো। আমি দোয়া করেন, আমি অলরেডি AFFC নামে একটি ক্লাব হয়তো বা দ্রুত গভর্নমেন্ট তথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে চাইবো, ওনারা যেন আমাকে অ্যাপ্রুভাল দেয়, তাহলে হয়তো আমি ক্লাবের আন্ডারে আমি বাইরের কিছু প্লেয়ারও বাংলাদেশে আসলো এবং বাংলাদেশেরও কিছু প্লেয়ার আমার ক্লাবে নিয়ে কন্টিনিউ করতে চাচ্ছি, হয়তো আগামী বছরের মধ্যে দেখতে পাবেন এটা ইনশাল্লাহ। দর্শকদের জন্য বলতে চাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা সবাই বেসিক্যালি মানুষ, আর আমরা একে অপরের ভুল না ধরে আমরা পজিটিভ থাকার চেষ্টা করি পৃথিবীতে। পজিটিভ থাকলেই আমরা পৃথিবীতে ভালো কিছু করতে পারবো, আমরা কখনো নেগেটিভিটিতে না যাই। আর ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসাবে আমার 55 ইয়ার্স ওল্ড আমি, সো আমার যতটুকু বুদ্ধি যা কিছু আমি গ্লোবালি ওয়ার্ক করেছি অলমোস্ট 35 ইয়ার্স। সো এখান থেকে দর্শকদের জন্য বলবো, আপনারা বাংলাদেশের যে সবচেয়ে বড় প্রবলেমটা আমাদের মধ্যে হচ্ছে ইগো, এই ইগোটা যেন বাংলাদেশের মানুষ ছেড়ে দেয়, যে কারো প্রতি যে যেটা করছে তাকে সাধুবাদ জেনে আরও সামনের দিকে যেন দিতে পারি, না তুমি ভালো কিছু করো, এটা ওয়েল, তোমার ভুল হলে আমি অফকোর্স তোমাকে বলবো এটা ভুল হচ্ছে, তুমি এটা করো না, এটা তোমার ইগো না, এটা তোমাকে শিক্ষা দেওয়া, তোমার ভালো বন্ধু সেই যে তোমার ভুল ধরিয়ে দেবে। সুতরাং এইখানে ইগো নেওয়া যাবে না যে ও আমাকে এটা করলো কেন, এটা করলো কেন, ও খারাপ, এইভাবে এইখান থেকে দর্শকদের বলবো যে ইগোটা ছেড়ে দেওয়ার জন্য ফার্স্ট অফ অল। অ্যান্ড আমরা পজিটিভ বিষয়গুলো নিয়ে, যে কাজগুলো আমাদের দেশের জন্য আমাদের মানুষের জন্য ভালো হয়, আমরা যেন প্রত্যেককে সাপোর্ট করব এটা। আর সবাইকে বলবো যেন অবশ্যই এই খেলাটা দেখতে আসবেন, স্পেশালি এই ব্রাজিল, আর্জেন্টিনা এবং বাংলাদেশের এই 3টি ম্যাচ যেভাবেই হোক, ব্রাজিলের যারা খেলে তারা অনেক ভালো খেলে, আর্জেন্টিনা যারা খেলে তারাও ভালো খেলে, আর বাংলাদেশের বর্তমান টিমটা উদীয়মান এবং খুবই স্পিরিটেড। সো আমি মনে করি এদের মধ্যে একটা ভালো কম্পিটিশনও হবে, আমার যতটুকু ধারণা।
জিতবো হারবো সেটা বলতে পারবো না, বাট এটা কম্পিটিশনে যেতে পারে বাংলাদেশের ছেলেরা এই মুহূর্তে, কারণ উজ্জীবিত বাংলাদেশ বর্তমান সময়ে। পাশাপাশি হচ্ছিল মাঠে দর্শকদের সাপোর্ট থাকলে আরও উজ্জীবিত হয়ে উঠবে। আর সবচেয়ে বড় ব্যাপার দর্শকদের জন্য যে কাফু ক্যানিজিয়ার সাথে মিট আপ করতে পারবে যারা গ্যালারিতে টিকিট নেবেন, তাদের থেকে আমরা 10-10কে 30 জনকে মিট আপ করবো। আর আরেকটু যদি বড় করে বলি, আমরা হসপিটালিটি বক্সে 108টা সিটকে রেখেছি। ওই সিটে যারা টিকিট করবেন তারা পরবর্তী দিন সরাসরি গালা নাইট ফ্রি পাবেন এই পুরো টিম দুটোর সাথে। হাসান সজীব, একাত্তর।